নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ এই জাতীয় ভিডিও কিন্তু আপনারা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। বিশেষ করে যারা দেশি কুকুর পালনের সাথে যুক্ত তাদের কিন্তু ভিডিওটি খুবই কাজে আসবে। তো সকলকে বলবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিন্তু পুরো বিষয়টি জানতে পারবেন না। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট বক্সে লেখেন, দাদা দেশি কুকুরের কোন কোন ভ্যাকসিন করা প্রয়োজন বা কতদিন পর পর করে করা দরকার। তো তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর যারা নতুন আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। অনেকেই দেখুন, এই যে দাদার যে কুকুরটি পালন করছেন গত 1 বছর ধরে, তো এর আগে কিন্তু একটি ভ্যাকসিন করা হয়েছিল। তারপর আজকের কিন্তু সেকেন্ড ভ্যাকসিন, অর্থাৎ কুকুরের কিন্তু 6 মাসে একটি করে ভ্যাকসিন করলেই কিন্তু হয়ে যায়। তো কুকুরের সব ভ্যাকসিনের কাজ কিন্তু সমান না। যেমন ছাগলের ক্ষেত্রে পিপিআর, গোটপক্স বা এফএমডি অনেক রকমের ভ্যাকসিন আছে, বা যে যে ডিজিজগুলো ছাগলের হয় তাদের কিন্তু সেই ভ্যাকসিনগুলো কিন্তু করা হয়। তো কুকুরের কিন্তু নির্দিষ্ট ভ্যাকসিন আছে যেগুলো করা খুবই প্রয়োজন। যেমন এই কুকুরটিকে আমি কিন্তু যে ভ্যাকসিনটা আজকের করব সেটা হচ্ছে র্যাক্সআপ। এই র্যাক্সআপ ভ্যাকসিন করলে কি উপকারিতা না, এই কুকুরকে যখন আপনার বাড়ির পোষা কুকুর যখন ওকে আদর করবেন বা খেতে দেবেন, সেক্ষেত্রে ওর দাঁত কিন্তু আপনার হাতে লেগে যেতে পারে, বা ওর নখের আঁচড়ও কিন্তু লেগে যেতে পারে। বা কুকুরের শরীরে যে বিষটি থাকে সেটা জলতঙ্ক। এই কুকুরের বিষ থেকে কিন্তু জলতঙ্ক নামের রোগ কিন্তু সৃষ্টি হয়, জলতঙ্ক। তো এই রোগ হলে কিন্তু কখনোই মানুষ বাঁচে না বা কোনো জীব কিন্তু বাঁচে না, এর কিন্তু সঠিক কোনো ট্রিটমেন্ট হয় না। তো এই জলতঙ্ক রোগের হাত থেকে রেহাই পেতে গেলে অবশ্যই আপনার বাড়ির কুকুরকে এই জলতঙ্ক র্যাক্সআপ ভ্যাকসিন করিয়ে রাখবেন। 6 মাসে যদি করিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার বাড়ির কাউকে যদি কুকুর কামড়ায় বা আঁচড় দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। 1 ml পরিমাণে চামড়ার নিচে কিন্তু ভ্যাকসিন করবেন। 6 মাসে একবার করলেই হবে। এছাড়াও কুকুরের আরও কিছু নির্দিষ্ট রোগের জন্য, যে কুকুরের যে রোগগুলি হয় নির্দিষ্ট, সেই রোগের ক্ষেত্রে আরও কিছু ভ্যাকসিন আছে। যেমন দেখুন, এই যে নোভিভ্যাক্স, DHPPI, এই জাতীয় আরও কিছু ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো করলে কুকুরের কিছু কিছু রোগ কিন্তু এক এক সিজনে হয়, সেগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যায় বা রক্ষা পাওয়া যায়। তো দেখুন, দেশি কুকুর পারিবারিকভাবে কিন্তু পালন করা হয়েছে, কতটা সুন্দর হয়েছে বা কতটা ভালো। তো একে কিন্তু আজকের কিন্তু ভ্যাকসিন করা হবে। তো যারা কুকুরের পালনের সাথে যুক্ত, অবশ্যই আজকে সেই প্রশ্নের উত্তর পেলেন যে কুকুরের কিন্তু র্যাক্সা ভ্যাকসিন করলে কিন্তু বাড়ির কাউকে কামড়ালে বা আঁচড় দিলে সেক্ষেত্রে কিন্তু জলতঙ্কর কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু এই কুকুর যদি বাইরে ছাড়া পায়, সেক্ষেত্রে বাইরের কোনো রোগে আক্রান্ত কুকুর যদি একে কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু রোগের সম্ভাবনা থেকে যায়। তো চেষ্টা করবেন বদ্ধভাবে বাড়ির ভেতরে কুকুরকে রেখে পালন করতে, বাইরের কুকুরের সাথে খুব একটা মিশতে দেবেন না বা চলতে দেবেন না। তাহলে কিন্তু এই ভ্যাকসিন করলে কিন্তু র্যাক্সা ভ্যাকসিন করলে 6 মাসের জন্য সেফটি থাকবে, বাড়ির কাউকে কামড়ালেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়াও কিছু কিছু আরও কিছু ভ্যাকসিন আছে যেগুলো করা প্রয়োজন। আজকে ভিডিওটি আমি সব ভ্যাকসিন সম্বন্ধে জানালাম না, পরের কোনো ভিডিওতে সব ভ্যাকসিন সম্বন্ধে আমি জানাবো। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।